বোয়াল মাছটাকে ঝাল করে কষা করে রান্না করলে খেতে কিন্তু সেই হয়। আজ আপনাদের সঙ্গে সেই বোয়াল মাছটাকে আমি কীভাবে কষা করে রান্না করলাম ঝাল করে সেটাই শেয়ার করব। তো একটা পাত্রে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। মশলাটা যখন কষা হয়ে গেল তখন একে একে আমি সব ধরনের শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, যেমন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা এবং টমেটো দিয়ে দিলাম। এখন এই টমেটো এবং মশলাটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটো এবং মশলাটাকে কষাতে যখন এভাবে তেল উপরে চলে আসবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে আবারও অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। বোয়াল মাছ সাধারণত খুবই টেস্টি হয়ে থাকে খেতে, আর শীতকালে তো বোয়াল মাছটা খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক, পানিটা দিয়ে আমি এখন এই পানিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অনেকটা সময় নিয়ে জাল করে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে জাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বোয়াল মাছের 4টা পিস আমি নিয়েছি সেগুলো। এখন একে একে আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মাছকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। একটা পিঠ যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দেওয়ার পর এই পিঠটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর প্রক্রিয়াটা খুবই লেন্দি হতে হবে, কারণ যত ভালোভাবে আপনি মাছগুলোকে কষিয়ে নেবেন তত খেতে ভালো হবে। ওই পিঠ যখন আবারও কষানো হয়ে গেলো তখন আমি আবারও মাছগুলোকে উল্টে দিলাম। এভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারাও করে নেবেন, তাহলে মাছগুলো খেতে খুবই ভালো হয়। মাছটা যখন উল্টে পাল্টে খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল কষা বোয়াল মাছ রান্না করছি, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। আমি মরিচের গুঁড়ার পরিমাণটাও একটু বেশি দিয়েছিলাম। যেহেতু এটা বোয়াল মাছ ঝাল খেতেই ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। অলমোস্ট বোয়াল মাছের ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আমি সেই পর্যায়ে একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম এবং সামান্য হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম, যাতে ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছিল, যেন ঝোলের ব্যালেন্সটা ঠিক থাকে, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর পানিটা একটু বলক চলে আসলেই, একটু মাখো মাখো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। অলমোস্ট হয়ে গিয়েছে, আমার ঝোলটাও ভারী হয়ে গিয়েছে এবং মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বোয়াল মাছ কার কার খেতে ভালো লাগে সেটাও জানাতে পারেন। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।